সূচক চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা ছোটবেলায় স্থানীয় মানে বিস্তার করি, এটা আমরা শিখেছি। স্থানীয় মানে বিস্তার করা মানে কোনো সংখ্যাকে তার মান অনুযায়ী বিস্তার করে লেখা। যেমন ধরো রয়েছে 225, এইটাকে আমরা একক, দশক, শতক এইভাবে লিখতে পারি, তাই তো? তাহলে একক, দশক, শতকে যদি লিখি এবং এদেরকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, তখন আমরা এইভাবে করতাম: 2 গুণ 100 প্লাস 2 গুণ 10 প্লাস 5। এইভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করতাম। এটা আমরা অলরেডি ছোটবেলায় করে এসেছি। এবারে এই যে 100, এইটাকে আমরা 10-এর ঘাতে লিখতে চাইছি, বা যে কোনো সংখ্যাকে আমরা 10-এর ঘাতে প্রকাশ করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এটা বোঝার আগে আমরা শিখে নিই যে 10 গুণ 10 কত হয়? 100, তাই তো? 10 গুণ 10 গুণ 10 কত হবে? 1000। তার মানে আমি দেখলাম দুবার 10 গুণ করলে 100 হচ্ছে। তার মানে আমি এটাকে লিখতে পারি 10-এর বর্গ, 10-এর স্কোয়ার। মানে এটার কথার অর্থ হলো 10-এর বর্গ, মানে 10-এর ঘাত কত? 2। একইভাবে যখন আমরা 1000 লিখলাম, তখন আমরা এটাকে লিখতে পারি 10 কিউব, অর্থাৎ 10-এর ঘন। তাহলে এখানে 10-এর ঘাত কত? 3। একইভাবে যদি 4 বার 10 গুণ করি, তার মানে হয়ে যাবে 1, তারপরে 4টে শূন্য, তার মানে 10 টু দি পাওয়ার 4, মানে 10-এর মাথায় 4। তাহলে এখানে 10-এর ঘাত হয়ে গেল কত? 4। তাহলে ওপরে যেগুলো লিখছি, এই যে আমরা ওপরে 10-এর মাথায় 2 লিখছি, 3 লিখছি, 4 লিখছি, তাহলে যে কোনো একটা সংখ্যা 10 বা যে কোনো সংখ্যাই হোক না কেন, তার মাথায় যেটা আমরা লিখছি, ধরো 4 যে লিখেছিলাম, এই যে মাথায় যে আমরা 4 লিখেছিলাম, এইটা হচ্ছে এর সূচক। আর যে সংখ্যাটা লিখছি আমরা, এখানে আমরা কোন সংখ্যা লিখেছি? 10। তাহলে এই 10টাকে বলবো আমরা কি? নিধান। ঠিক আছে, 10টা হয়ে গেল এখানে নিধান, এবং ওপরে মাথায় যে 4 রয়েছে সেটা হয়ে যাচ্ছে সূচক। একইভাবে যদি অন্য একটা কোনো সংখ্যা লিখি, ধরো 3 লিখলাম, 3-এর মাথায় লিখলাম 2, তাহলে এখানে 3 হচ্ছে নিধান, 3 হলো এখানে নিধান, এবং 2 হলো এখানে সূচক। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এখানে আমরা কি করতে চাইছি? ছোটবেলায় যেমন স্থানীয় মানে বিস্তার করতাম, এখানেও আমরা ঠিক স্থানীয় মানে বিস্তার করতে চাইছি, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা এইভাবে লিখতে চাইছি। কিন্তু ছোটবেলায় যেমন 2 গুণ 100, 3 গুণ 1000 এইভাবে লিখতাম, তেমন না লিখে এবার আমরা সূচকের ধারণাটাকে ব্যবহার করে এটাকে লিখব কি? 2 গুণ 10-এর বর্গ প্লাস 2 গুণ 10 প্লাস 5। 5-এর সাথে কিছু নেই, তাই 5টাকে আমরা লিখে রাখলাম ওইভাবে, কারণ 5-এর সাথে তো 10 নেই, তাই 5-এর সাথে ওই সংখ্যাটাকে আমরা ওইভাবেই লিখে রাখলাম। একইভাবে অন্য কোনো একটা সংখ্যা নিই, 713। এটাকে যদি আমরা 10-এর ঘাতে বিস্তার করতে চাই, তাহলে কি করব? 10, এটা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, তার মানে 7-এর সাথে রয়েছে 100, তাহলে 100-এর জায়গায় লিখবো এটা, একই সঙ্গে লিখবো 10 প্লাস 3। তাহলে এই যে জিনিসটা আমরা করলাম, এই জিনিসটা হয়ে গেল কি? 10-এর ঘাতে বিস্তার করা। শুধু যে আমরা 10-এর ঘাতে বিস্তার করব তা তো হয় না, এবারে আমরা 10 ছাড়া অন্য ঘাতে প্রকাশ করব। তাহলে অন্য ঘাতে প্রকাশ। আগেরটা আমরা কি করেছিলাম? 10-এর ঘাতে প্রকাশ করেছিলাম। এবারে আমরা করব অন্য ঘাতে প্রকাশ। অন্য ঘাতে প্রকাশ করার জন্য আমরা যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরো 32, এবং সেই সংখ্যাকে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি সেইগুলো লিখব।
তার মানে ছোটবেলায় যেমন আমরা শিখেছিলাম যে গুণনীয়কগুলো লেখা, তাহলে সেইগুলো আমরা করি। তাহলে 32কে আমরা 32 এর গুণনীয়কগুলো বার করব বা ফ্যাক্টরসগুলো বার করব। 2 দিয়ে কাটলাম 16। আমরা জানি যে গুণনীয়ক বার করতে গেলে আমাদেরকে সবচেয়ে ছোট মানে মৌলিক সংখ্যাগুলো দিয়ে করতে হয়। তাহলে 2 দিয়ে করলাম। তাহলে আমি দেখতে পেলাম এখানে কটা 2 এলো, 5টা 2 এলো। দেখতে পাচ্ছ তোমরা যে 5টা 2 এসছে। তাহলে 32-এর গুণনীয়কগুলো কি কি? যে 5টা 2। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 5টা 2 গুণ করলে আমি 32 পাই। তাহলে এইটাকে আমরা 5টা 2 কেন এইভাবে লিখবো? আমরা তো এখন শিখে গেছি। তাহলে আমরা কি করব, নিধান হবে এখানে কি 2, আর তার সূচক কত হবে? যেহেতু 5টা 2 আছে তাহলে তার মাথায় বসে যাবে 5। একইভাবে অন্য সংখ্যাগুলো আমরা ট্রাই করে দেখি। এবারে ট্রাই করছি আমরা 81। 81কে আমরা ভাগ করতে গেলে 9 ব্যবহার করতে পারি, কিন্তু আগে আমরা সবসময় গুণনীয়ক বার করতে গেলে ছোট সংখ্যা দিয়ে ভাগ করি। তাহলে 3 দিয়ে নিয়ে যাব, তার মানে এখানে 4টে 3 এলো। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 3⁴, মানে 3-এর মাথায় 4। কিন্তু যদি আমাকে বলে এটাকে 9-এর ঘাতে লেখো, তাহলে কি করব, এই দুটোকে নেব, নিয়ে হয়ে যাবে একটা 9, এই দুটো নিয়ে হয়ে যাবে আর একটা 9। তার মানে এটা হয়ে যাবে কি 9-এর বর্গ। যদি আমাকে বলে দেয় যে 9-এর ঘাতে লেখো, তাহলে আমাকে এখানে 3 থেকে বদলে নিয়ে 9 করে নিতে হবে। যদি না বলে দেয় তাহলে আমাদের দরকার নেই, আমরা 3-এর ঘাতেই রেখে দেবো। এতক্ষণ আমরা শিখলাম সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে কিভাবে আমরা অন্যান্য ঘাতে লিখতে পারি। এবারে ধরো সংখ্যাগুলো আমাকে ভেঙেই দিয়েছে অলরেডি। তাহলে দিয়েছে -2 ইন্টু -2, দুটো -2 দিয়েছে, আর বলেছে এখানে -2 এর কত ঘাত হবে বার করো। তাহলে আমি দেখতে পাচ্ছি -2 এখানে দুবার গুণ হয়েছে, তাহলে এখানে -2 এর ঘাত হবে -2 এর স্কোয়ার, মানে এটা বর্গ। একইভাবে যদি 3টে থাকতো, -2 ইন্টু -2 ইন্টু -2, তাহলে করে দিতাম 2-এর ঘন, মানে কিউব। তাহলে আমরা শিখলাম যে যখন গুণে দুটো সংখ্যা গুণে থাকছে, মানে 2 ইন্টু 2 যখন হচ্ছে, তখন আমরা তাকে কি বলছি, 2-এর বর্গ। আর যখন সেটা 3টে সংখ্যা হচ্ছে, মানে 2 গুণ 2 গুণ 2 থাকছে, তখন সেটা তাকে আমরা বলছি 2-এর ঘন। বর্গ মানে স্কোয়ার, ঘন মানে হচ্ছে কিউব। এবারে আমরা আরও কয়েকগুলো সংখ্যা ভাগ করার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা সংখ্যাটা নিয়েছি, সেটা হচ্ছে 24। এই সংখ্যাটাকে আমরা ঘাতে প্রকাশ করার চেষ্টা করব। 24কে আমরা আগে একইভাবে গুণনীয়কে ভাঙবো। 12, 2 দিয়ে নিয়ে গিয়ে 6, 2 দিয়ে নিয়ে গিয়ে 3। তাহলে আমি দেখতে পেলাম এখানে 3টে 2 আসছে, তার সাথে একটা 3 আসছে। তাহলে 2 গুণ 2 গুণ 2 ইন্টু 3। একটাই 3 আছে, তাহলে 3কে 3-এর মতো রেখে দিলাম, কিন্তু 2 আছে 3টে, তাহলে নিধান লিখলাম 2 আর তার মাথায় বসিয়ে দিলাম 3, কারণ কি এখানে 3টে 2 আছে, তাহলে 3টে 2 এখানে গুণ হচ্ছে। তাই জন্য হয়ে গেল কি 2-এর ঘন ইন্টু 3। আমাদেরকে এই আকারেই প্রকাশ করতে বলেছে, মানে গুণফল আকারেই প্রকাশ করে রাখতে বলেছে। এবারে ধরো আমাদেরকে দুটো সংখ্যা দিয়ে দিল এবং বলল সেইগুলোকে আমাদেরকে তুলনা করে দিতে হবে। আমরা যেমন এখানে কি করছিলাম, যে সংখ্যাটা ছিল সেগুলোকে ভেঙে ভেঙে আমরা ভেঙে ভেঙে আমরা লিখছি যে সেটা কতর ঘাত, তেমন আমাদেরকে তো উল্টোটাও দিয়ে দিতে পারে। মানে ধরো এই 24 সংখ্যাটা আমাকে বলে দিল না, আমাকে শুধু দিয়ে দিয়েছে এইটা, এবং বার করতে বলেছে যে এই সংখ্যাটা কত। আবার একইভাবে দিয়ে দিতে পারে, এর সাথে আমাদেরকে দিল ধরো এই সংখ্যাটা, এবং বলল দেখ এদের দুজনের মধ্যে কে বড় সেটা বার করে দেখাও। তাহলে 2-এর কিউব ইন্টু 3, এই সংখ্যাটা কি আগে আমরা বার করব। তাহলে দেখি 2-এর কিউব ইন্টু 3 এই সংখ্যাটা কি। 2-এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার সাথে 3 গুণ করব।
তাহলে হয়ে যাবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 তিনে 24। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল কত? 24। এবারে এই সংখ্যাটা যেখানে রয়েছে 3 বর্গ ইন্টু 2, 3 বর্গ মানে 3 ইন্টু 3, তার সাথে 2 গুণ করছি, তাহলে 9 দুগুণে কত হয়? 18। তাহলে অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে 24 18 থেকে বড়, কিন্তু যখন আমরা উত্তর লিখবো তখন কিন্তু আমরা 24 18 থেকে বড় লিখবো না। উত্তর লেখার সময় আমরা লিখবো 2 এর কিউব ইন্টু 3 এ 3 এর স্কোয়ার ইন্টু 2 এর থেকে বড়। তাহলে উত্তর যখন লিখবো আমাদেরকে এই সূচক আকারেই লিখতে হবে উত্তরটা। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা যদি লিখে রেখে দিই আমাদের কিন্তু উত্তরটা কমপ্লিট হলো না। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শন সেটা হচ্ছে এই সূচকের যোগ এবং মানে সূচকের গুণ এবং ভাগ, সূচকের গুণ এবং ভাগ, সেই ধর্মটা। তাহলে সূচকের গুণ মানে ধরো যে একটা সংখ্যা রয়েছে এ, এর মাথায় রয়েছে মানে এর যে সংখ্যাটা তার সূচক হচ্ছে এম, এবং তার সাথে আর একটা সংখ্যা গুণ করছি সেও হচ্ছে এ, কিন্তু তার মাথায় রয়েছে এম। উদাহরণ হিসাবে আমরা নিতে পারি 2 এর মাথায় 3 ইন্টু 2 এর মাথায় 4। এরকম দুটো সংখ্যা রয়েছে যেখানে আমরা তাদেরকে গুণ করব, এবং আমরা এই গুণটা যে করব সেটা আমরা কিভাবে করব, কি ফর্মুলায় করব, সেটাই আমরা এবারে শিখব। ওকে, সো যখন দুটো সংখ্যা এরকম সূচকের ক্ষেত্রে যখন আমরা গুণ করব তখন নিধান কি এখানে এ, নিধানটাকে আমরা লিখে দেবো এ, আর মাথায় যে সূচকটা রয়েছে তাদের যোগ করে দেবো, মানে m প্লাস n করে দেবো। তাহলে পাশে যে উদাহরণটা নিয়েছিলাম সেই উদাহরণ অনুযায়ী নিধান হয়ে যাবে 2 এবং এটা যোগ হয়ে যাবে 3 প্লাস 4, সেটা হয়ে যাবে 7। তাহলে সংখ্যাটা কি হয়ে গেল? 2 টু দি পাওয়ার 7, 2 এর মাথায় 7, 2 এর ঘাত হলো 7। একইভাবে যদি সংখ্যা দুটো ভাগে থাকতো তাহলে a টু দি পাওয়ার m তাকে আমরা ভাগ করছি আর একটা সংখ্যা দিয়ে a n, তাহলে নিধান দুজনেরই সমান। উদাহরণ হিসাবে নিলাম 2 এর মাথায় 5 ভাগ করছি 2 এর মাথায় 3, তাহলে কি হবে? এর উত্তরে আমরা লিখব একটাই নিধান a, যেহেতু n নিচে ছিল তাহলে সেক্ষেত্রে এনকে যখন আমরা ভাগ করছি তার মানে এনকে ওপরে তুলতে হচ্ছে, তাই জন্য মাইনাস এন নিচে ছিল, ওপরে যখন তুলছি এনটাকে সেটা হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে গুণ থাকলে যোগ হয় এবং ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে এর উদাহরণ হয়ে যাবে কি 2, 5 মাইনাস 3, দ্যাট ইজ 2 এর বর্গ। এটা হয়ে যাবে আমাদের উত্তর। এবার আমরা গুণ করি একটা সংখ্যার, সেটা দেখি যে কত হয়। রয়েছে 11 মাথায় 5, তাকে আমাকে গুণ করতে হবে 11 মাথায় 2। তাহলে এখানে 11টা হচ্ছে সেই এ মানে নিধান, তাহলে হয়ে যাবে 11, এবং m হলো এখানে 5, n হলো 2, তাহলে m প্লাস n মানে 5 প্লাস 2 সেটা হয়ে যাবে 7। একইভাবে যদি ভাগ করতে দিত তার মানে 11 মাথায় 5, 11 মাথায় 2, তাহলে এই সংখ্যাটা তখন আমরা কিভাবে লিখতাম? তখন সেক্ষেত্রে আমরা কি করব, যে 11 লিখে দেব এবং বলেছিলাম যে 5 আর 2 বিয়োগ হবে, মানে 5 মাইনাস 2, তাহলে হয়ে গেল 11 মাথায় 3। এবারে ধরো আর একটা উদাহরণ যদি আমরা নিই, সেই উদাহরণের ক্ষেত্রে রয়েছে 2 এর মাথায় ধরো 5 এর মাথায় 4, তাকে ভাগ করছি 5 এর মাথায় 4 দিয়ে। তাহলে সেক্ষেত্রে কি হবে? তার মানে এটার মানে তো এরকম দাঁড়ায় যে 5 মাথায় 4, 5 মাথায় 4, তার মানে 5 4 মাইনাস 4, তাহলে 4 মাইনাস 4 তো 0 হয় আমরা জানি, তাই তো? তাহলে এটা যদি হয়ে যাবে কি 5 মাথায় 0, তাহলে 5 মাথায় 0 এর অর্থ কি? এর অর্থ কি 0 হয়ে যাওয়া? নয়।
এর অর্থ হলো 1 হয়ে যাওয়া। 5-এর যখন কোনো নিজস্ব সূচক নেই, 5-এর মাথায় যখন শূন্য রয়েছে, মানে 5-এর ঘাত যখন শূন্য, তার মানে সেই সংখ্যাটা হয়ে যাচ্ছে 1। যদি 5-এর মাথায় 1 থাকতো, তার মানে সেই সংখ্যাটা হলো 5। 5-এর মাথায় 1 ঘাত মানে সেই সংখ্যাটা হচ্ছে 5, কিন্তু 5-এর মাথায় কিচ্ছু নেই মানে শূন্য রয়েছে, তার মানে সেই সংখ্যাটা কিন্তু 1 হয়ে যাওয়া। সূচকের দুটো ধর্ম অলরেডি আমরা শিখে নিয়েছি, আরও কয়েকটা ধর্ম আমরা শিখে নিই এখানে। প্রথমটা যেখানে রয়েছে যে ধরো a⁴m ইন্টু b⁴m রয়েছে, তাহলে দেখতে পাচ্ছি a এবং b দুটো সংখ্যা দুটো আলাদা, তার মানে এখানে সংখ্যার নিধান দুটো আলাদা। উদাহরণ হিসাবে নিই, 2-এর মাথায় দুজনের সূচক কিন্তু 1, 2-এর মাথায় 3 ইন্টু 3-এর মাথায় 3, দুজনের সূচক কিন্তু 1। এই দিকে কিন্তু বেশ খেয়াল রাখো, আশা করি বুঝতে পারছো। যেহেতু দুজনের মাথাতেই 3 রয়েছে, অর্থাৎ সূচক যখন সমান রয়েছে, তাহলে আমরা এই সংখ্যাকে লিখতে পারি a b, অর্থাৎ a গুণ b তাদের মাথায় m, মানে দুজনের সূচকই যেহেতু সমান, তাহলে এখানেও কি লিখতে পারি 2 গুণ 3 তাদের মাথায় 3। তাহলে 2 গুণ 3 মানে কি 6, 6-এর মাথায় 3 মানে 6-এর ঘন বা 6-এর কিউব। একইভাবে যদি সংখ্যা দুটো ভাগে থাকতো, অর্থাৎ a m নিচে যদি b m হতো, যেমন উদাহরণ হিসাবে নিই 3-এর মাথায় 2 বাই 2-এর মাথায় 2, সেক্ষেত্রে কি করতাম আমরা, এক্ষেত্রে এর যখন মাথায় m এবং b এর মাথায় m এরকম রয়েছে, তখন আমরা কি করব, a এবং b কে এইভাবে লিখবো এবং তাদের মাথায় দিয়ে দেবো m। তাহলে এখানেও 3/2 তাদের মাথায় দিয়ে দেবো 2। ঠিক আছে, আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট সূচকের ধর্ম যেটা, এই যে ধরো একটা সংখ্যা আমরা ভাগ করছি, ধরো 2 ভাগ 2 এর স্কোয়ার, এরকম একটা সংখ্যা রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের এরকম। তার মানে এখানে কি লিখবো, 2-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 মাইনাস 2, তাই তো ভাগ করলে তো আমরা এরকম করে লিখি, এইটা মাইনাস এইটা হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল কত 2 মাইনাস 1। তাহলে এই যে 2 মাইনাস 1 এর অর্থ হলো 1/2। তাহলে কোনো সংখ্যা a তার মাথায় যদি -1 থাকে, তার মানে সেই সংখ্যাটা হলো 1/a। যদি কোনো সংখ্যা তার মাথায় -2 থাকে, তার মানে সেই সংখ্যাটা হয়ে গেল 1/a স্কোয়ার। তাহলে 3 থাকলে হয়ে যাবে কি 1/a কিউব, 4 থাকলে হয়ে যাবে 1/a⁴। এইভাবে আরেকটা উদাহরণ নিই এটার ক্ষেত্রে, ধরো রয়েছে 3-এর কিউব বাই 3-এর 4 ভাগ করছি, তাহলে এটা 3-এর কিউব, তাহলে 3 মাইনাস 4, তাহলে হয়ে গেল কত 3 মাইনাস 1, তার মানে এর অর্থ কত হয়ে গেল 1/3। আরেকটা উদাহরণ 3-এর 5 বাই 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার বাই 3-এর 5, তাহলে এর নিধান 3, 2 মাইনাস 5, তাহলে 3, এটা হচ্ছে 2 মাইনাস 5 মানে 2 থেকে আমি 5 নিয়ে নিচ্ছি, তাহলে 2 ছিল সেখান থেকে 5 নিয়ে নিচ্ছি, 5 হচ্ছে বড় সংখ্যা, একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মক বসবে, আর 5 থেকে 2 দিলে থাকে 3, কিন্তু এখানে হবে কি -3, তার মানে এর অর্থ হয়ে গেল কি 1/3 তার মাথায় 3। এবং এখানকার সবচেয়ে লাস্ট যে ধর্মটা, সেটা হচ্ছে ধরো একটা সংখ্যা আছে am, এর মাথায় অলরেডি m রয়েছে, আমি আবার n কে দিলাম, তাহলে কি হবে, তাহলে ধরো একটা উদাহরণ, 2-এর মাথায় 3 অলরেডি রয়েছে, আমি আবার তাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে যাবে, এই সংখ্যাগুলো সিম্পলি গুণ হয়ে যাবে, মানে am ইন্টু n হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 3 গুণ 2, তাহলে এটা হয়ে যাবে কি amn, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6।
চ্যাপ্টারের কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আমরা আজকে করে নেব। ধরো কোনো একটা সংখ্যা দিয়েছি এবং তাকে একটা নির্দিষ্ট ঘাতে প্রকাশ করতে বলেছে। সাপোজ আমার কাছে রয়েছে 16 গুণ 16 গুণ 16 এই একটা সংখ্যা রয়েছে এবং এখানে বলেছে আমাদেরকে এই সংখ্যাটাকে 4-এর ঘাতে প্রকাশ করো। তো আমরা জানি একটা 16 মানে 4 গুণ 4, তাই তো? 4-এর নামটা পড়লে আমরা 4 গুণ 4 16 জানি এটা। তাহলে এই 16 থেকে আবার 4 গুণ 4, আবার এই 16 থেকে 4 গুণ 4, তারপরে কটা 4 হয়ে গেল? 1 2 3 4 5 6। তাহলে এই যে 16 গুণ 16 গুণ 16 মানে 3টে 16কে 4-এর ঘাতে যদি প্রকাশ করি তাহলে আমার কটা 4 লাগবে? 1 2 3 4 5 6, আমার 6টা 4 লাগবে। তাহলে 4-এর ঘাত হয়ে যাবে 4 টু দি পাওয়ার 6। নেক্সট যেটা রয়েছে এখানে যে মান নির্ণয় করতে বলা হয়েছে কতগুলো, এই মান নির্ণয় করাটা তোমাদের অধ্যায় 5-এর 75 নম্বর পেজে রয়েছে। অনেকগুলো মান নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। 75 নম্বর পেজ 75, অধ্যায় হচ্ছে তোমাদের 5। সেক্ষেত্রে আমরা কয়েকটা অঙ্ক আমরা স্পেশালি করে দিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য। নাম্বার 4 যেখানে রয়েছে 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12। এই ধরনের অঙ্ক আমরা করবো কি করে? তো আমরা দেখছি একটা 3 রয়েছে, একটাতে 6 রয়েছে। তো 6 হচ্ছে একটা দুটো সংখ্যার গুণফল, তো এটাকে আমরা ছোট করে ভেঙে নিতে পারি। তো এখানে আমরা কি করব? এই 6টাকে লিখবো 2 গুণ 3, তার মাথায় কত ছিল? 4, 3 গুণ 8, 3 গুণ 12। আমরা চাইলে আগে এই দুজনের কাজ করে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে হবে 2 গুণ 3 মাথায় 4 আর 3 8 আর 3-এর 12, এরা ভাগে রয়েছে, তাই তো? তাই এই ভাগটাকে যদি আমরা একটুখানি এইভাবে লিখতে পারি, 3 8 মাইনাস 12, তাহলে সেক্ষেত্রে কত হবে? 8 থেকে 12কে নিয়ে গেলে আমরা জানি যে 12 একটা বড় সংখ্যা, তো 12 থেকে 8-এর ডিফারেন্স হচ্ছে 4। 8 থেকে 12 যদি আমরা নিয়ে নিই তাহলে থাকছে -4, তাই তো? তাহলে -4 মানে আমরা এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি, নিচে 3 টু দি পাওয়ার 4। এবারে এই সংখ্যাটাকে ভেঙে নিচ্ছি, a ইন্টু b রয়েছে, ভেঙে যদি লিখি 2-এর মাথায় 4 আর 3-এর মাথায় 4। আমরা ঠিক উল্টোটা করলাম, আলাদা আলাদা থাকতো তখন তাদেরকে আমরা একসাথে লিখতে পারতাম। এবারে কি রয়েছে? একসাথে রয়েছে, আমরা সেটাকে ভেঙে দিচ্ছি। 2-এর মাথা, এইটাকে যদি আমরা ব্র্যাকেটটা খুলে দিই তার মানে 2-এর মাথায় 4, 3-এর মাথায় 4, এটা কেটে গেল, থাকলো 2-এর মাথায় 4। তাহলে এইটা হলো আমার নাম্বার 4-এর উত্তর, যে এখানে 3 3 কেটে যাবে এবং থাকবে 2-এর মাথায় 4। নাম্বার 8-এরটা করাচ্ছি। 3 into 7 square into 2 to the power 4 divided by 21 into 112, এই একটা সংখ্যা আছে এবং একে আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 21 যে সংখ্যাটা 3 এবং 7-এর গুণফল, এবং 112কেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, 112কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। আমরা আগে কি করছি? এই 21, 3 এবং 7-এর কাজটা আগে করে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে 3 গুণ 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 21 মানে 3 ইন্টু 7 ইন্টু 112, এটা আমরা লিখলাম এখানে। তাহলে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 ইন্টু 112। তাহলে দেখতে পাচ্ছি ওপরে একটা 3 আছে, নিচে একটা 3 রয়েছে, তাহলে তাদেরকে আমরা কেটে দিচ্ছি। দুজনে সমান, ওপরে রয়েছে 7 স্কোয়ার, নিচে রয়েছে 7, তাহলে 7 স্কোয়ারকে দিয়ে আমি 7কে ভাগ করছি,
তাহলে সেক্ষেত্রে কত হবে? আমরা চলে যাচ্ছি পরের অংশটা করতে। সেক্ষেত্রে 7-এর স্কোয়ার মানে 7-এর মাথায় 2 আর নিচে যে 7টা ছিল তাকে আমি ওপরে তুলে নিলাম, তাহলে 7, 2 মাইনাস 7-এর মাথায় 2 মাইনাস 1, আর তার সাথে রয়েছে 2^4, নিচে রয়েছে 112। তাহলে এটা হলো 7 ইন্টু 2^4। এবারে 112কে আমরা 2 দিয়ে ভাগ করে দেখব যে 112কে 2 দিয়ে কতবার ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে 112কে প্রথমে তো 112কে আমরা যদি ভাগ করি মানে গুণনীয়কগুলো নির্ণয় করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা 4টে 2 পাবো এবং তার সাথে একটা 7 পাবো। তোমরা গুণনীয়ক বার করতে শিখেছো, তোমরা নিজেরা গুণনীয়কটা বার করার চেষ্টা করবে এবং দেখতে পাবে তোমরা তোমরা নিশ্চয়ই পারবে সেটা বার করতে, এবং বার করে দেখতে পাবে যে সেখানে 4টে 2 আসছে এবং একটা 7 আসছে। তার মানে সেখানে আমি লিখতে পারি 7 ইন্টু 2^4 ডিভাইডেড বাই, নিচে 4টে 2 আছে, তাহলে এখানে আমরা লিখছি 2^4 ইন্টু 7। 7 আর 7 কেটে গেল, 2^4 আর 2^4টাও কেটে গেল, তাহলে আমাদের কাছে রইল কত? যে কিছুই রইল না, তার মানে আমাদের কাছে 1 রইল। কিন্তু আমরা এখানে কখনোই সেটা 0 লিখে দেবো না, কিন্তু 0 নেই, কিন্তু আমাদের কাছে 1 আছে। এবার আমরা একদম লাস্টে চলে এসেছি এই অধ্যায়ের, অর্থাৎ এখানে যেটা রয়েছে যে কোষে দেখি 5, যেটা আমাদের করা বাকি রয়েছে, যেখানে আমরা প্রথমেই যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে কতগুলো দূরত্ব দেওয়া রয়েছে, সূর্য থেকে বুধের দূরত্ব, সূর্য থেকে মঙ্গল বৃহস্পতির দূরত্ব, এবং তাদেরকে আমাদেরকে 10-এর ঘাতে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই যেটা দেওয়া রয়েছে নাম্বার 1, যে সূর্য থেকে বুধের দূরত্ব দেওয়া রয়েছে 5, 7, 9, তারপরে 1, 2, 3, 4, 5টা 0। তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সূর্য থেকে বুধের দূরত্ব, সূর্য থেকে বুধের দূরত্ব, একে আমাদেরকে 10-এর ঘাতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 10টা 0 রয়েছে, তার মানে 10টা 0 বলছি, 5টা 0 রয়েছে, তাহলে 5, 7, 6, তারপরে কটা 0? 1, 2, 3, 4, 5, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10⁵ কিলোমিটার। আমরা আবার চাইলে দশমিকেও প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে? যখনই আমরা এখানে একটা দশমিক নিয়ে আসব, ধরো আমরা এভাবে লিখতে চাইছি 57.9, তাহলে এখানে যখন এটা দশমিক নিয়ে আসবো আমাকে সঙ্গে সঙ্গে এখানে একটা করে 10 বাড়িয়ে দিতে হবে, কারণ কি দশমিক মানে 10 দিয়ে ভাগ করা, তাই তো? তাহলে দেখো 10 দিয়ে ভাগ করছি, দেখো আবার আগের রেজাল্টটাই ফেরত পেয়ে যাচ্ছি আমরা। তার মানে যখন কোনো সংখ্যাকে আমাদেরকে দশমিক দিয়ে লিখতে বলা হয়, তার মানে আমরা সেটাকে যদি 57.9 এইভাবে প্রকাশ করি, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে মাথায় একটা 6 নিয়ে আসতে হবে। আবার যদি 5.79 এইভাবে লিখি, তাহলে আমাকে দেখতে পেলাম কি আমাকে 2টো 0 যোগ করতে হবে, তাহলে 5-এর সাথে 2টো 0 যোগ করলে কত হয়? 10⁵, এত কিলোমিটার। একইভাবে সূর্য থেকে মঙ্গল এবং বৃহস্পতির দূরত্বের ক্ষেত্রেও আমরা এইভাবে সংখ্যাগুলোকে লিখতে পারি। নাম্বার 3তে যেখানে নাম্বার 2 নম্বর অংশে যেখানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া রয়েছে যে শূন্যস্থানে আলোর গতিবেগ দেওয়া রয়েছে এবং তাকে আমাদেরকে প্রকাশ করতে বলা হয়েছে 10-এর ঘাতে। আমি দেখতে পাচ্ছি 2-এর 2 নম্বর, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার জায়গাটাতে আমাদেরকে আলোর গতিবেগ দিয়ে দিয়েছে 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কটা 0 রয়েছে? 3, 3, 6, 7, 8, 8টা 0 রয়েছে, এবং আমাকে বলা হয়েছে 10-এর ঘাতে প্রকাশ করতে। এমনভাবে প্রকাশ করতে 3 ইন্টু এখানে একটা ব্র্যাকেট দেওয়া রয়েছে, এবং এই যে সেটা দেওয়া রয়েছিল সেটা হচ্ছে মিটার পার সেকেন্ডে দেওয়া রয়েছিল, এবং আমাদেরকে সেখানেই প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমি কি করব? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 10-এর মাথায় 8 লিখে দেবো। তার মানে এই সংখ্যাটা ইজ ইকুইভ্যালেন্ট টু 3 ইন্টু 10⁸। কোষে দেখি 5-এর নাম্বার 5 সরল করি এবং প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি।
সেক্ষেত্রে আমরা কতগুলো অঙ্ক তোমাদেরকে দেওয়া রয়েছে এবং সেই অঙ্কগুলোর মধ্যে আমরা কয়েকটা করার চেষ্টা করছি। সবার আগে করছি 5-এর 2 নম্বর অঙ্কটা, যেখানে দেওয়া রয়েছে 6 তার স্কোয়ার, তারপরে তার বর্গ, সরি ঘন, 6 তারপরে 4, এই পুরোটাকে বাইরে দিয়ে ভাগ করা হয়েছে 6⁻7 দিয়ে। তাহলে আগে আমাদের কি করতে হবে, ভেতরের কাজগুলো করে নিতে হবে। এটা তোমরা অলরেডি শিখেছো ছোটোবেলায়, সরল করা যেটাকে বলে। তাহলে ভেতরের কাজগুলো আগে করে নিতে হবে। তাহলে প্রথমে রয়েছে 6 স্কোয়ার, তারপরে রয়েছে আবার গুণ, তাহলে a⁻m আবার n, সেটা হয়ে যায় কি amn। তাহলে এখানে হয়ে যাবে 6 2 × 3, তার সাথে আবার 6⁴, এই পুরোটাকে বাইরে থেকে ভাগ করছি 6⁷ দিয়ে। তাহলে 6 2 × 3 মানে 6, তাহলে 6⁶ × 6⁴ ডিভাইডেড বাই 6⁷। দুটো সংখ্যা যখন গুণ থাকে তখন কি করব, একটাই সংখ্যা লিখব 6, 6 + 4 হয়ে যাবে মানে 10, আর ভাগে চলে আসলো 7। তাহলে এই সংখ্যার একটাই নিধান 6, সূচক 10 - 7, তার মানে 6-এর কিউব। তাহলে আমার সংখ্যাটা হয়ে গেল 6-এর কিউব। এখানে ঘাতের আকারেই প্রকাশ করতে বলেছে, তাহলে 6-এর কিউব হিসাবেই আমরা রেখে দেবো। যদি আমাদেরকে ভ্যালু বার করতে বলতো, মান নির্ণয় করতে বলতো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হতো, এখানে 6-এর কিউব মানে 6 × 6 × 6 করলে কত হয় সেটাও আমাদেরকে লিখতে হতো। সবার লাস্টে একটা অঙ্ক আছে 6 নম্বর অঙ্ক। সেখানে দেখো এক্স দিয়ে কতগুলো জিনিস দিয়েছে, 2⁴ রয়েছে, 2-এর মাথায় 8, ভাগে রয়েছে 4-এর মাথায় 3, ইন্টু 7-এর ঘাত হচ্ছে এক্সের ঘাত হচ্ছে 7, আর এক্সের ঘাত হচ্ছে 3। তাহলে আগে আমরা কি করব, যে এই 4টাকে আমরা 2-এর আকারে প্রকাশ করে নেব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আর এটা তো এক্সে রয়েছে, এদেরকে আমরা আলাদাভাবে করব। তাহলে 2 8 4 মানে হচ্ছে 2-এর 2 × 2, আর এখানে একটাই এক্স লিখছি আমরা, এই এক্সটাকে ওপরে তুলে দিলাম, তার মানে এটা হচ্ছে ভাগ করছি, তাহলে 7 - 3। এখানে থাকছে 2-এর মাথায় 8, 2-এর কিউব ইন্টু 2-এর কিউব ইন্টু এক্সের মাথায় 4, 7 - 3 করলে হয় 4। তাহলে আমার নিচে থাকলো কত, 2-এর মাথায় 8 আর এটা। তাহলে প্রথম আমরা এইটুকুনি করে নিই, তারপরে বাকিটা করব। যখন আমরা অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবে আমরা নিজেরাই মুখে মুখে এই ভ্যালুগুলো বার করতে পারবো। তাহলে 2 8 - 3, আর এইটার নিচে রইলো এখনো, আর এক্সের 4। তাহলে প্রথমটা থেকে পাচ্ছি কত, 8 - 3 মানে হচ্ছে 5, তাহলে 2-এর মাথায় 5/2 কিউব ইন্টু x⁴। তাহলে 5 - 3 হয়ে যাবে আবার, তাহলে এখান থেকে পাবো 2 5 - 3 ইন্টু x⁴। তাহলে 5 - 3 মানে হচ্ছে 2, তার মানে লাস্টে থাকছে 2 স্কোয়ার ইন্টু x⁴। এটাই হবে আমাদের অ্যান্সার। এই চ্যাপ্টারে একদম লাস্ট অঙ্ক যেটা আমি করিয়ে দিচ্ছি নাম্বার 5, এটা ইন্টারেস্টিং তাই। 3⁻0 প্লাস 2⁻0 ডিভাইডেড বাই গুণ 5⁻0। সো আমি আগেই বলেছি যে কোনো কিছুর মাথায় 0 থাকা মানে সেই সংখ্যাটা 1 হয়ে যাওয়া। তাহলে 3-এর মাথায় 0 রয়েছে মানে 3 সংখ্যাটা হয়ে যাবে 1, 2-এর মাথায় 0 রয়েছে তাহলে 2 সংখ্যাটাও হয়ে যাবে 1 গুণ 1। তাহলে 1 + 1 মানে হচ্ছে 2, 2 গুণ 1 মানে হচ্ছে 2। তাহলে এটার উত্তর হয়ে যাবে 2। আজকে আমাদের চ্যাপ্টার 5 পুরোপুরি কমপ্লিট হলো। আমরা মোটামুটি বেশিরভাগ অঙ্কই কমপ্লিট করে নিয়েছি।